আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন পর মূলত ইউটিউবে আসলাম। প্রায় ২ মাসের কাছাকাছি হয়। আমি চাকরি ছাড়ার পর মূলত আসলে এই ভিডিওতে খুব বেশি একটা আসা হচ্ছে না। তো আজকে এখানে মূলত খেলতে আসছি। সো এখানে এখন খেলাধুলা করব প্লাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও আমার খেলার খুব বেশি এক্সপেরিয়েন্স নাই। এরপরও যে কয়জন বাঙালি আমরা এখানে আছি, আমরা সেই কজনেই খেলার চেষ্টা করব। ছোট্ট করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। সো খেলার আগে পরিচয় করে দেই। ওনার হচ্ছে নাম সুমন, কুমিল্লা থেকে। আমাদের বাবুল ভাই ময়মনসিংহ বিভাগ থেকে। এ হচ্ছে শিহাব, একই কুমিল্লা। অপু ভাই, সেও কুমিল্লা, তাই না? ইমরান, সেও কুমিল্লা। ইউরোপের দেশগুলোতে মানে মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, সিলেট, শরীয়তপুর এসব দেশের লোকই সবচেয়ে বেশি। তো এখন আমরা এখানে খেলাধুলা করবো প্লাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। পরিচয় করে দিলাম। আমি গোল এখানে মূলত ছোট্ট মানে গোল গোলবার, আর ওইখানে একটা ছোট্ট গোলবার। সো এখানে আমরা তিনজনে খেলাধুলা করব। তো এখানে ছোট্ট গোলবার আর এই গোলকিপার থাকবো আমি। শুধু গোলকিপার থাকবো বিষয়টা এমন না, গোলকিপারের পাশাপাশি খেলাধুলারও চেষ্টা করব। সো এখানে মোট আমরা লোক হচ্ছি 7 জন। একজন অসুস্থ, এই জন্য হয়তো খেলছে না। তো আমরা সবাই মিলে আর কি এখানে খেলবো আর কি। আর আমরা বর্তমানে আছি মূলত এয়ারপোর্টের পাশেই, এখানে আছি। তো আমরা যেহেতু এখানে কন্টিনিউ থাকি, প্রতিদিন থাকি এখানে, সবসময় আসলে খেলাধুলা করা হয় না। হঠাৎ করে খেলতে আসছি আর কি, যেহেতু আমরা একসাথে সবাই এখন আছি এই জন্য। সেই সাথে ইউরোপের দেশগুলোতে সম্পর্কে আমি আপনাকে জানাই রাখি, অনেকেই বলতেছেন যে ভাই ভিসা হচ্ছে না ইউরোপের দেশগুলোতে। তো আসলে এটা কতটুকু সত্য? তো দেখেন, মলদোভা, সার্বিয়া এই দুইটা দেশে এখন পর্যন্ত ভিসা হচ্ছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। কারণ অনেকে ভাবতেছেন যে মলদোভার ভিসা হয়তো বন্ধ হয়ে যাবে বা সম্ভাবনা আছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ইউরোপের ভিসাগুলো এত সহজে মূলত হুট করে কখনো বন্ধ হয় না। হ্যাঁ, যখন বন্ধ হবে তখন ভিসা রেশিওগুলো আস্তে আস্তে কমে যাবে। তো যখন আস্তে আস্তে ভিসা রেশিওগুলো কম হবে তখন কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। কারণ যখন ভিসা আস্তে আস্তে কম হবে, রেশিও কম হবে, ভিসা যখন বন্ধ হয়ে যাবে তখন মূলত ভিসা রেশিওটা আস্তে আস্তে কমে আসবে। কাজেই এখন পর্যন্ত আমি এই দেশটিতে কখনো এখন পর্যন্ত ভিসা রিজেক্ট হয়েছে আমি এরকম মাত্র একবার পাইছি। গত 3 বছরে যাদের অরিজিনাল ডকুমেন্ট থাকা সত্ত্বেও ভিসা হয় নাই, এমন কোনো লোক আসলে আমি এখন পর্যন্ত দেখি নাই। তো যাই হোক, আমরা খেলাধুলা করতেছি। তো গোল প্লান্টিক শট হয়েছিল, তো গোল দিতে পারে নাই। তো আসলে মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করছি প্লাস এখানে খেলাধুলা করছি। কারণটা হচ্ছে মোবাইলটা কোথাও রেখে ভিডিও করার মতো সম্ভব না, এই জন্য আমার হাতে ফোন রেখে মূলত আমি নিজেও খেলছি, মোবাইল দিয়ে ভিডিও করতেছি। আর সার্বিয়াতে যারা জমা দিয়েছেন আপনারা ইনশাল্লাহ অপেক্ষা থাকুন, আপনাদের ভিসাগুলো খুব দ্রুত হয়ে যাবে। যারা জমা দিয়েছেন এগুলো নিয়ে টেনশন করার কারণ নাই, কারণ ভিসা হলে একটু সময় লাগে। কারণ হচ্ছে ভিসা প্রসেসিংটা সমস্ত কিছু নির্ভর করে আপনার প্রতিটা দেশের গভর্নমেন্টের উপর, এখানে কারো কোনো হাত নেই। তো এখন শিয়াবের কিন্তু এখন শিয়াবের কাছে বল বল এখন আমার কাছে আসছে। তো আসলেই আমার বল খেলার খুব বেশি একটা অভ্যাস নাই। তো বাউল ভাই আর শিয়াব একসাথে দৌড়াদৌড়ি করছে, উনি হচ্ছে অপু। তো অপু ভাইয়ের কাছে বল, অপু আবার শিয়াবের কাছে দিছে, শিয়াব হয়তো আর আমার কাছে দিছে। এই তো যা হোক, আউট হয়ে গেছে। তো দেখেন, আপনারা যারা ইউরোপের দেশগুলোতে আসতে চান, বিশেষ করে মলদোভা, সার্বিয়াতে কি কাজে আসতে চান, কি কাজে আসবেন, এটা নিয়ে আপনারা অনেকেই কনফিউজ থাকেন। তো আপনারা যে কাজগুলো করতে পারেন, যে সবাই চাইলে মূলত গার্মেন্টসের কাজগুলো শিখতে পারেন, কারণ এখন ইউরোপীয় দেশগুলোতে গার্মেন্টসের চাহিদা অনেক। প্লাস আপনার ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, এরপর হচ্ছে কনস্ট্রাকশনের কাজ, এসব কাজ মূলত শিখে আসতে পারেন। আর আপনার পাশাপাশি অবশ্যই চেষ্টা করবেন যেন যে দেশে আসবেন সেই দেশে ভাষা শেখার পাশাপাশি অবশ্যই ইংরেজি ভাষাটাও শেখার চেষ্টা করবেন। কারণ ইংরেজি ভাষা শেখা জানা থাকলে হয়তো অনেক জায়গায় আপনি একটু সুযোগ সুবিধা ভালো পাবেন। আর মলদোভাতে এখন সবচেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে, আমি যতটুকু শুনতে পারছি যে ইদানিং 2026-27 প্রায়
2 থেকে 3 হাজারের মতো লোক আসবে, অ্যাভেলেবেল লোক এখনও আসতেছে প্রতিদিন। মূলত ফ্লাইট হচ্ছে, যারা কাজ করতেছে এরা সবাই মূলত এখন পর্যন্ত লোক আসছে, লোকের কোনো সমস্যা নাই, ভিসা প্রসেসিং এগুলো কোনো সমস্যা নাই। আপনারা অনায়াসে আপনাদের ফাইলগুলো ভালো কোনো এজেন্সির মাধ্যমে জমা দিয়ে আসবেন, আপনারা যেন কেউ প্রতারিত না হন। আর এই দেশগুলোতে বর্তমানে একটু বেতন একটু কম, আগে যেখানে বেতন ছিল আপনার 16,000 লে আপনার ওয়ার্ক পারমিট বেরোতো, এখন এই জায়গায় মূলত দেখা যায় আপনার ওয়ার্ক পারমিট বেরোচ্ছে 8,200 লে দিয়ে, যেখানে সর্বোচ্চ দেখা যায় আপনার 400 ইউরোর মতো স্যালারি আসবে। আর এসব দেশে আপনার যখন আসবেন অনেকে চিন্তা করেন ভাই আমি তো এই কাজ জানি না ওই কাজ জানি, তো এখন আমি কি করব। তো দেখেন আপনি যে কাজে জানেন না কেন, আপনাকে যে কাজে ইনভাইট করতেছে, যদি আপনি মনে করেন যে আপনি এই কাজটা পারবেন, যদিও আপনার জন্য কষ্ট হবে, তারপরে বলবো আপনার আসার জন্য চেষ্টা করেন। তো দেখেন ইউরোপের দেশগুলোতে মানুষ আসার জন্য অনেক আগ্রহী, আর আপনারা অনেকেই যে কাজেরগুলো ইনভাইট পান, আপনার সবাই চিন্তা ভাবনা করেন যে ভাই আমি এটা কি কাজ করব, আমি তো এই কাজ পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আরে ভাই সম্ভব কিনা, আপনি যে কাজ চাচ্ছেন এই কাজে তো আপনি আসতে পারবেন না, তাই বলি কি আপনি দেশে বসে থাকবেন? তো আপনার এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই যারা আসতে চান অবশ্যই আপনারা কাজগুলো শিখে আসার চেষ্টা করেন। প্লাস আপনার ইউরোপের দেশগুলোতে আগে ঢুকলে পরে একটা না একটা ব্যবস্থা আপনি নিজে নিজে করতে পারবেন, আগে তো এই দেশটিতে প্রবেশ করুন। তো যাই হোক, আমার খেলার শেষ পর্যায়ে আমি চাইছিলাম এখানে খেলাধুলা নিয়ে আলোচনা করার জন্য। তো যাই হোক, খেলাধুলা নিয়ে আলোচনা করার মতো তেমন কিছু নাই, আর বিস্তারিত ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে আরও কোনো আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এবং দেশি ভাই প্রবাসী ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন।